ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? তো যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি দুইটা তিনটা পয়েন্টে কথা বলবো। সেগুলো আজকে সারাদিন ডিউটিতে প্রায় 10 থেকে 15টা পেশেন্ট আসছে আজকে অলরেডি সাপে কামড় দেওয়া। এখন থেকে 5 মিনিট আগে একটা পেশেন্ট আসছে সাপে কামড় দেওয়া, পানিতে হাঁটতেছিল, সাপে কামড় দিয়ে ফেলছে। এখন যেটা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, এই যে অঞ্চলগুলা, ভোলা, এই সকল অঞ্চলগুলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। অর্থাৎ প্রায় গত 5 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির ফলে এত বেশি পানি যে কোথাও এখন আর মানে বসার মতো জায়গা নেই, শুকনো জায়গা নেই, সব জায়গায় পানি। সো আপনার ঘর বসত বিটা যে আছে, এইখানে যে কোনো মুহূর্তে সাপের আক্রমণ ঘটতেছে। সাপ কিন্তু শুকনো জায়গা খুঁজে। সো সাপ যেহেতু একটা প্রাণী, সে নিজেকে সেভ করার জন্য সে দৌড়াচ্ছে, এদিক সেদিক দৌড়াচ্ছে, দৌড়িয়ে কিন্তু আপনার ঘরের কোনায় এসে হাজির হচ্ছে। সো আমি এই ভিডিওটা এই জন্য তৈরি করছি যে এখন একটু সচেতন হতে হবে। সচেতন না হলে এই মুহূর্তে বড় বিপদ হতে পারে, ভয়ঙ্কর বিপদ হতে পারে। সেটা হলো যে রাত্রে বেলায় কিন্তু আমরা, দিনের বেলা আমরা, রাত্রে বেলা বিশেষ করে আমরা মাছ ধরার পোকা, আমরা বাঙালি কিন্তু মাছ ধরতে চাই। সো মাছ ধরতে গিয়ে একটা বড় অঘটন ঘটতে পারে। কারণ বাংলাদেশে অনেক বিষাক্ত সাপ আসে, যেগুলা এই মুহূর্তে ঘর আপনার ঘর বসত বিটার আশেপাশে অবস্থান করছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। সো যারা ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। কেননা এই মুহূর্তে আপনার একটু সচেতনতা, আপনার একটা শেয়ার অনেক মানুষের জীবন প্রাণ বেঁচে যেতে পারে। কেননা যদি কোনো কারণে আপনাকে সাপে সবল দিয়ে ফেলে, তাৎক্ষণিকভাবে প্রথম 100 মিনিটের মধ্যে আপনি কি করবেন সেটা ইম্পর্টেন্ট। সাপে কামড় দিলে প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 100 মিনিটে যদি আপনি সচেতন না হন, আপনি সাবধান না হন, আপনি যদি চিকিৎসা না নিতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি মারাত্মক ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট যে এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে বন্যার প্রকোপ, বন্যা পানি, এমন কোন জায়গা নাই, বড় বড় উঁচা ঘর গুলা ছাড়া, বিল্ডিং গুলা ছাড়া, আপনার বসত বিটা ছাড়া, উঁচু স্থান ছাড়া সব জায়গায় কিন্তু এখন পানি। সো পানি যেহেতু আছে, এই জন্য সাপ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। সো এই সাপগুলা যে কোনো মুহূর্তে আপনাকে সবল দিতে পারে। আপনি যদি সাপের সবল দিয়ে ফেলে, ধরেন আপনাকে সাপের সবল দিছে, কাটে ফেলছে, সাপ আপনাকে কামড় দিছে, আপনি কি করবেন? করণীয়টা কি? এটা ইম্পর্টেন্ট। সেটা হলো যে সাপ যদি কামড় দিয়েই ফেলে, সাপ যদি সবল আপনাকে দিয়েই ফেলে, আপনার প্রথম কাজ হবে যেই জায়গাটায় কামড় দিচ্ছে, ধরেন আমার এই যে ভেন গুলো আছে না, ভেন গুলো দেখা যাচ্ছে, ধরেন এই ভেন গুলাকে আপনি একটা হালকা টাইট করে বাঁধবেন। কিভাবে বাঁধবেন? হালকা হালকা সুতি কাপড় দিয়ে টাইট করে বাঁধবেন। কারণ আপনি যদি খুব বেশি টাইট করে বাঁধেন, যদি বিষাক্ত সাপ না হয়, আপনার যদি হাসপাতালে আসতে অনেক সময় লেগে যায়, তাহলে যে অংশটা বাঁধা পড়বে এই অংশটা কিন্তু কালো হয়ে যাবে, নেক্রোসিস হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য বাদ দেওয়ার প্রক্রিয়াটা হলো যে আপনি নরম সুতি কাপড় দিয়ে বাঁধবেন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয়ত হলো, যেই জায়গায় আপনাকে কামড় দিবে, ধরেন হাতে পায়ে যেখানে কামড় দিছে, ওই জায়গাটা যেন কম নড়াচড়া হয়। ওই জায়গাটা কি যেন কম নড়াচড়া হয়। আমরা বলি যে ওই জায়গাটা নড়াচড়া বেশি হলে কি হবে, যদি বিষাক্ত সাপ হয়, তাহলে ওই বিষটা আপনার ভেন দিয়ে আপনার হাড়ে চলে আসবে। যদি বিষাক্ত সাপের বিষ আপনার হাড়ের সাথে মিশে যায়, তাহলে কিন্তু সাবধান, তাহলে কিন্তু ওই মানুষটাকে আর বাঁচানো যায় না। এই জন্য আমরা বলি যে জায়গাটায় কামড় দেয়, ওই জায়গাটা আপনারা ইমোবিলাইজ করে রাখেন, যেন নড়াচড়াটা কম হয়। খুবই ইম্পর্টেন্ট। আপনাকে সাপে কামড় দেওয়ার সাথে সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে আপনি আপনার নিকটস্থ যে কোনো সদর হাসপাতালে যাবেন, জেলা সদর হাসপাতালে, যেখানে সাপে কামড়ের বিষ আছে। যেমন আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছি, এখানে কিন্তু সাপে, বিষাক্ত সাপে যদি কামড় দেয়, সেই কামড়ের কিন্তু বিষাক্ত বিষটা মারার জন্য, ধ্বংস করার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন আছে। এই জন্য বলবো যে প্রাইভেট ক্লিনিকে নিবেন না, উপজেলা সদর হাসপাতালে, উপজেলা হাসপাতালে নিবেন না, নিবেন সরাসরি সরকারি হাসপাতালগুলোতে। আরেকটা কথা বলি, আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে সাপের কামড়ের চিকিৎসায় উজা দিয়ে, এটা একটা ফালতু ভুয়া চিকিৎসা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করবেন। কেননা এই মুহূর্তে বন্যার পানিতে শুধু পানি দেখবেন না, এর মধ্যে অনেক আতঙ্ক, ভয় আছে। যেমন বন্যার পানিতে মিশে আছে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই পানিতে যদি বেশি নাড়াচাড়া করেন, চলাফেরা করেন, আপনার চর্মরোগ হতে পারে, আপনার ডিসেন্ট্রি হতে পারে, ডায়রিয়া হতে পারে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা বাংলা পেজে দেখো, বাংলা পেজে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখেন প্লিজ, থ্যাংক ইউ। যারা ভিডিওটা দেখছেন, লিটন মিয়া,
জুয়েল ভাই, সালাউদ্দিন মজুমদার, জমাদার, রিয়ান ভাই, শাহেদ আহমেদ, জুয়েল রানা। সো ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। তো ধন্যবাদ আপনার জাকির। আমি যে বিষয়টা বলবো যে এই মুহূর্তে সাপে কামড় দিলে, আপনি যদি সাপে কামড় দিয়ে ফেলে, কিভাবে আপনি বুঝবেন বিষাক্ত সাপ? আপনার এই ঘাটটা আছে না, ঘাটটা পড়ে যাবে, চাইলে ওই লোকটা ঘাটটা সোজা করতে পারবে না। বিষাক্ত সাপে কামড় দিলে মুখ থেকে অপরন্ত লালা ঝরবে, লালা পানি পড়বে, সে কন্ট্রোল করতে পারবে না। যদি বিষাক্ত সাপে কামড় দেয় তাহলে সে ঘোলা দেখবে, ঘোলা চারদিকে কি ঘোলা দেখবে, অন্ধকার মানে ঝাপসা দেখবে, তার ঘোরাবে, শরীরটা নীল হয়ে আসবে। আর যদি শরীর থেকে রক্ত বের করা হয়, ওই রক্তটা কি জমাট বাঁধবে না, ওই রক্তটা কি জমাট বাঁধবে না। সো এগুলো হলো বিষাক্ত সাপে কামড় দিলে আপনার বুঝার উপায়। আমার কথা হলো যে বিষাক্ত সাপে যদি কামড় দিয়ে ফেলে বা যে কোনো সাপে কামড় দিয়ে ফেলে, আপনি প্রাথমিক স্টেজে কি করবেন, দ্রুত যে কোনো জেলা সদর হাসপাতালে চলে আসবেন। কেন আসলে কি হবে, সুবিধা হবে যে আপনি চিকিৎসাটা পেয়ে যাবেন। সো আমি বলবো যে এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই সময়ের জন্য, কেননা এই মুহূর্তের দিকে শুধু পানি আর পানি, এবং পানিতে অনেক ক্ষতিকর জিনিস আছে। পানির নিচে পা রাখলে আপনি সাবধানে পা রাখবেন, কেটে যেতে পারে। আবার কেটে গেলে সেটা অবশ্যই ভ্যাকসিনের ইঞ্জেকশন দিবেন, টিটি দিবেন, টিআইজি দিবেন, কেননা ওখানে ধনুষ্টঙ্গ রোগ হতে পারে, এটাও ইম্পর্টেন্ট। আবার পানির মধ্যে প্রচুর রোগ আছে এই মুহূর্তে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, যেগুলো থেকে স্কিন রোগ হতে পারে, আপনার খাদ্য নালীতে খাবারটা বদহজম হতে পারে, ফুড পয়জনিং হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, ডায়রিয়া হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আবার পানিতে কিন্তু পানি বাহিত রোগ হলো টাইফয়েড রোগ ছড়া যেতে পারে। সো আমি তো বলবো যে এই মুহূর্তে আপনার সাবধানতা, আপনার একটু সাবধানতা আপনার জীবন সেভ করবে, আপনার পরিবারকে সেভ করবে, একটা সমাজকে সেভ করবে। কারণ রোগ, মহামারী, ছোঁয়াচে রোগ আপনার হলে আরেকজনের হবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। সো আমি বলবো যে এই মুহূর্তে একটু অ্যালার্ট, আপনার সাবধানতা। আপনি যেমন একজনের পাশে একটু খাবার দিয়ে পাশে দাঁড়াবেন, ঠিক তেমনি স্বাস্থ্য বার্তা পৌঁছে দিবেন যে এই মুহূর্তে খাবার যেরকম জরুরি, পোশাক যেরকম জরুরি, পারলে আপনি পোশাক দিয়ে, পুরোনো পোশাক দিয়ে পাশে দাঁড়ান, শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ান। শুধু এখন কিন্তু পানিটা ফুটিয়ে খাওয়া ইম্পর্টেন্ট। পানিটা ফুটিয়ে খাওয়া খুব গুরুত্বপূর্ণ, কেননা পানিটা ফুটিয়ে খাবেন এই কারণে যে হ্যাঁ, দাঁড়াতে হবে, দাঁড়াতে না রাজারবাগ লিখি না, ঢাকা লিখলে হবো। যাচ্ছ তোমরা এখন? ও থ্যাংক ইউ। তো আমি বলবো যে শুধু সাপে কামড়ের বিষয়টা ইম্পর্টেন্ট না, বিষয়টা হলো যে এখন বন্যার পানিতে অনেক রোগ ছড়াতে পারে, এই জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আমি যে বিষয়টা বলি যে বন্যার সময় শুধু পানিটা দেখেন না, পানির ভিতরে আসলে আতঙ্ক আছে, সাপ আছে, বিচ্ছু আছে, হ্যাঁ, পোকামাকড় আছে, যেগুলা কামড় দিলে কিন্তু আপনার বাচ্চার, আপনার শরীরে রিয়াকশন হতে পারে। সো যারা ভিডিওটা দেখলেন, আমি বলবো যে বন্যার সময় মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। আপনার যার যা আছে, যারা ধনী মানুষ তারা টাকা পয়সা দেন, টুকটাক যেভাবে যতটুকু পারেন তার পাশে দাঁড়ান, শুকনা খাবার দেন, পানিটা ফুটিয়ে খাবেন। আর পানিটা বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট কিন্তু পাওয়া যায়, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট। হ্যাঁ, এই ট্যাবলেট গুলা দিয়ে পানি ফুটিয়ে খাবেন, কারণ পানি থেকে যে রোগগুলো হবে এটা কিন্তু দীর্ঘমেয়াদী এবং খুব খারাপ, মহামারী আকার ধারণ করে। সো আমি বলবো যে একটু পাশে থাকেন, বুদ্ধি দেন মানুষকে। সাকিব, কেউ গেছেনি রে খাবার জন্য? আচ্ছা, তো যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে শেয়ার করবেন, কারণ এটা একটা সচেতনমূলক ভিডিও। যদি সাপে কামড় দিয়েই ফেলে, গেছিলাম, যদি সাপে আপনাকে কামড় দিয়েই ফেলে, হ্যাঁ, আপনি কোথায় ছিলেন আমি জানি না, সাপ থেকে সাবধানে থাকতে হবে। এই মুহূর্তে প্রচুর রুগী আসতেছে, সাপে খুব খারাপ, কারণ ময়মনসিং ফোনজা বলেন পানি সব জায়গায় আছে, সব জায়গায় বিষাক্ত সাপ আছে, বিশেষ করে রাসেল ভাইবার সাপ আছে। হ্যাঁ, চাবিটা পানি বাবা নিয়ে গেছিল, কিরকম এটা কি চাবি? আগের গুরু, এটা অনেক আগে চাবি, এগুলো কাজে লাগবে না, এটা অনেক আগে কইছিল। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে হারাইছে। লগারে
দেখছো নি কোনো জিনিস হারাই গেলে সেটা কোথাও না কোথাও কবে কি যাই হোক ডিয়ার ভিউয়ার্স, কোনো কিছু হারাই গেলে আমরা ইন্নালিল্লাহি পড়ি, কারণ আমাদের ধর্মে আছে কোনো কিছু হারিয়ে গেলে আপনি নিয়মিত ইন্নালিল্লাহি পড়বেন, আল্লাহর পর তাওয়াক্কুল করলে ফেরত পাবেন। আমার পুরানো অনেক দিনের একটা চাবি পাওয়া গেছে, যদি এই চাবিগুলো বিকল্প চাবি আমি তৈরি করে নিয়েছি। যার চাবি হারায় মিস কল দিলে পাওয়া যায় না ভাই, চাবিরও ফোন দিলেও ফেরত পাওয়া যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। যারা আমার নাম্বারটা চাচ্ছেন, এই মুহূর্তে আসলে মন মানসিকতা ভালো নেই, দেশে প্রচুর বন্যা এই মুহূর্তে। 2 মিনিট, 2 মিনিট। তো এই মুহূর্তে বন্যা, আমি বলবো যে পাশে দাঁড়ান, সাপ থেকে দূরে থাকুন, সাপে কামড় দিলে সরকারি হাসপাতালে চলে আসুন, কোনো উজার আশ্রয় নিবেন না। আর যে জায়গাটা কামড় দিবে হালকা টাইট করে বাঁধবেন, খুব বেশি টাইট করে বাঁধবেন না। আর যে জায়গাটা কামড় দেবে ওই জায়গাটা যেন নড়াচড়া না না করেন, তাহলে সুবিধা হবে। আর আমি বলবো যে সাপে কামড় দিলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন, কারণ সাপে কামড় রোগী মারা যায় না, আতঙ্কিত হয়ে রোগীরা মারা যায়। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।